তো নমস্কার বন্ধুরা, মিঠু রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজকে চাল আর ডাল দিয়ে একদম নতুন ধরনের ভিন্ন স্বাদের স্বাস্থ্যকর একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা বানাতে খুব বেশি সময় লাগবে না, আর তৈরি করতে খুব বেশি তেল মশলাও লাগবে না, কিন্তু খেতে হবে এটা অসম্ভব সুন্দর। সকালে জলখাবার হোক কিংবা বাচ্চাদের টিফিন, এই খাবারটা কিন্তু খুব সহজে আপনারা ঝটপট তৈরি করে দিতে পারবেন। তো চলুন আজকের এই স্বাস্থ্যকর মজাদার রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এই রেসিপির জন্য এখানে নিয়ে নেব চাল। তো এখানে দেখুন নিয়েছি 1 বাটি চাল, এখানে 1 কাপ মতো চাল আছে। প্রতিদিনের রান্নায় যে ধরনের চাল আমরা ব্যবহার করে থাকি আমি সেই চালই এখানে নিয়েছি, আপনারা যে কোনো ধরনের চাল নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল। তো যে বাটি মেপে চাল নিয়েছি সেই বাটিরই 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম ডাল। এখানে নিয়েছি মুগের ডাল, আপনারা মুগের ডালের বদলে ছোলার ডাল নিতে পারেন কিংবা ছোলা মুগ মিশিয়েও নিতে পারেন। এবার চাল ডালটাকে ভালো করে ধুতে হবে। তো আমি এখানে চাল আর ডালটাকে ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এর মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। জল ততটা দিতে হবে যেন চাল আর ডালটা ভালোভাবে জলের মধ্যে ডুবে থাকে। এবার এটাকে 3 থেকে 4 ঘন্টা মতো রেখে দেব। এই রেসিপিটা যদি আপনারা সকালে বানাতে চান তাহলে রাতেই চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবেন। এখানে আমি 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে চাল আর ডালটা কিন্তু ফুলে নরম হয়ে গেছে। এভাবে আঙুল দিয়ে টিপলেই দেখতেই পাচ্ছেন চালগুলো ভেঙে যাচ্ছে। এবার দেখুন এখানে চাল থেকে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এর একটা স্মুথ পেস্ট, মানে চাল আর ডালের একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এর জন্য চালগুলোকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু খুব বেশি জল দিয়ে পেস্টটা তৈরি করা যাবে না। এর সাথে নিয়েছি দেখুন একটা কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি আদা, এভাবে কুচিয়ে নিয়েছি। লঙ্কা আর আদাটাকে কিন্তু এভাবে কুচিয়ে দেবেন, বড় করে দিলে কিন্তু চাল আর ডালের সাথে ভালো করে পেস্ট হবে না। এর সাথেই দিয়ে দিলাম 3-4 চামচ মতো জল। তো জলটা এখানে কিন্তু অল্প অল্প করে প্রয়োজন মতো দিয়ে চাল আর ডালের পেস্টটা তৈরি করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন চাল আর ডালের একটা স্মুথ পেস্ট এখানে তৈরি করে নিয়েছি। আর পেস্টটা দেখতে পাচ্ছেন পাতলা হয়নি, এরকম কিন্তু একটু গাঢ় করে তৈরি করতে হবে। এবার আলাদা একটা পাত্রের মধ্যে আমি চাল আর ডালের পেস্টটাকে নিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি। ক্যামেরা অফ হয়ে যাওয়ায় লবণ দেওয়াটা দেখাতে পারিনি। আপনারা অবশ্যই এর মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। তো দেখুন এখানে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এবার এখানে আরও একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু সবজি। সবজির মধ্যে এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, 2 চামচ ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, কিছুটা নিয়েছি গাজর কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি 2টো লঙ্কা এভাবে কুচিয়ে নিয়েছি। এবার সব সবজিগুলোকে একসাথে করে নেব। তো একটা মিক্সিং বোলের মধ্যে সব সবজিগুলোকে একসাথে নিয়ে নিচ্ছি। এই রেসিপিতে যেমন সবজির ব্যবহার করছি, আবার তেল মশলা কিন্তু খুব একটা বেশি লাগবে না। এই রেসিপিটা কিন্তু টেস্টি হওয়ার সাথে সাথে হেলদিও। আপনার বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। সবজিগুলোকে ভালো করে দেখুন মিশিয়ে নিলাম। সব সবজিগুলোকে একসাথে মিশিয়ে নিয়েছি, আর কতটা কালারফুল লাগছে দেখুন। এবার এর মধ্যে হালকা করে একটু মশলা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, চটপটা স্বাদের জন্য 1/2 চামচ চাট মশলা, আর দিয়ে দিলাম এখানে একটু চিলি ফ্লেক্স। এবার দেবো লবণ। লবণ এখানে নিয়েছি বিট লবণ, 1/2 চামচ মতো দিয়ে দিলাম। চাট মশলা তো লবণ থাকে, একটু হিসেব করে দিতে হবে। আপনারা চাইলে এখানে রান্নার লবণও দিতে পারেন, তবে এর মধ্যে বিট লবণ দিলে কিন্তু খেতে এটা বেশি টেস্টি হবে। তো দেখতে পাচ্ছেন মশলা দেওয়ার পর ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। সবজিটা রেডি হয়ে গেছে, এবার এটাকে সাইডে রেখে দিলাম। এদিকে দেখুন চালার ডালের পেস্টটা একটু গাঢ় বলে মনে হচ্ছে, তবে এখনই কিন্তু জল দেব না। এর মধ্যে দিয়ে দেবো এবার ইনো ফুড সল্ট। আমি এখানে 1/2 চামচ মতো দিয়ে দিলাম। আপনারা এখানে এর বদলে বেকিং সোডাও দিতে পারেন। এবার এটাকে অ্যাক্টিভ করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো জল। ব্যাটারের মধ্যে কিন্তু আলাদা করে জল দিইনি। ইনো দেওয়ার ফলে কিন্তু ব্যাটারটা একটু দেখুন ফুলে উঠবে, আর আগের থেকে একটু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আর ভালো করে এটাকে মিক্স করতে হবে যেন ইনো ব্যাটারের মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যায়। আর ইনো দেওয়ার পরে কিন্তু ব্যাটারটা বেশিক্ষণ রাখা যাবে না, রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন এর কনসিস্টেন্সি এরকম একটু গাঢ় করে রেডি করতে হবে। তো চলুন এবার রেসিপিটা তৈরি করে নেওয়া যাক। তো এর জন্য এখানে একটা কড়াই গরম করে নিয়েছি, আপনারা তাওয়াতেও করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল। তেলটা এবার ভালো করে ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখা আছে। এবার 1 হাতা মানে সামান্য একটু ব্যাটার এর মধ্যে দিয়ে এইভাবে একটু
গোল শেপে এটাকে এভাবে ছড়িয়ে দিতে হবে। খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও না। এবার যে সবজিগুলো রেডি করে রেখেছিলাম, এবার এর ওপর দিয়ে এভাবে ছড়িয়ে দিয়ে দেব। এইভাবে এর ওপর দিয়ে সবজিগুলো দেওয়ার পরে দেখুন দেখতে কতটা কালারফুল আর কতটা সুন্দর লাগছে। আর বাচ্চারা সবজি খেতে পছন্দ না করলে এভাবে এই রেসিপিটা একবার বানিয়ে দেবেন। খেতে এতটাই টেস্টি হয় যে বাচ্চারা দেখবেন মজের সাথে চেটেপুটে খেয়ে নেবে। তো দেখুন সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢেকে লো ফ্লেমে 3-4 মিনিট মতো রেখে দেব। 3-4 মিনিট হয়ে গেছে আর দেখুন ওপর থেকে এটা শুকিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এইভাবে ওপর থেকে শুকিয়ে যাবে। এবার ওপর দিয়ে হালকা করে একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা না চাইলে তেলটা নাও দিতে পারেন। এবার এটাকে উল্টে দেব। উল্টে দেওয়ার পর এবার এই সাইডটাও একটু কুক করতে হবে। তো এটাকে আমি ঢেকে 1 থেকে 2 মিনিট মতো রেখে দেব। আর দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দেখাচ্ছি। দেখুন নিচ থেকে কত সুন্দর সবজিগুলো কুক হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে। এভাবে একটা একটা করে সবগুলোকে রেডি করে নেব। এই রেসিপিটা আপনারা ঝটপট ব্রেকফাস্টে কিংবা ডিনারে বানিয়ে খেতে পারেন। আবার এটা বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। এটা আপনারা চাটনি সস ছাড়াও খেতে পারেন, আবার এইভাবে এর ওপর দিয়ে একটু সস দিয়েও খেতে পারেন। খেতে এটা যেমন মজার আর টেস্টি হয় তেমনি হেলদিও। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটা নতুন সহজ আর মজার রেসিপির সাথে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।